হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে করব আমি আমার বাড়ির ছাদটি পরিষ্কার। তো চলো শুরু করা যাক। এই পাতাগুলো দেখছো, এগুলো 3 দিনকার পাতা। আমি ঝাঁট দিয়ে আর কি রেখেছিলাম, মাও ঝাঁট দিয়েছিল কিছুদিন আগে। তো সেই অল্প অল্প করে জমতে জমতে অনেকটাই পাতা জমে গেছে। তো ধান সিদ্ধর জন্য মা বললো তাহলে এগুলো এখানে রেখে লাভ নেই, এগুলো আমরা পুড়িয়ে নিই। তারপরেও দেখো ছাদে কত পাতা পড়েছিল, মা বললো তাহলে তো এগুলো ঝাঁট দিয়ে দে। তো তার জন্য আমি এগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো আর কি আমাদের বাড়ির পিছনে একটা গাছ, বড় শিরীষ গাছ আছে, তো সেই শিরীষ গাছের আর কি পাতা। যদিও গরমের সময় আমাদের তেমন একটা সমস্যা হয় না, কিন্তু বর্ষার সময় কি আমাদের অনেকটাই সমস্যা হয়, কারণ শিরীষ পাতা হট করে তো পচতে চায় না, জমে যায়। আর জমে গিয়ে কি হয়, পাইপ থেকে জল যে বেরোতে চায় না, আর পাইপ থেকে জল না বেরোলে আমাদের ভেতরের দিকে জলটা ড্যাম করে আর জল শোষ করে। আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে ছাদে অনেকটা ফাটলও আসছে। কি করব, যাদের গাছ তাদেরকে একটু ডালপালাগুলো একটু কেটে কুটে নিতে বলা হয়, তো তারা নেয় না। এবার দেখো অনেক কষ্ট করে এই ঘরটা করা হয়েছে, আমাদের ক্ষতি হচ্ছে, বললে তো ওরা শুনছে না। কি করব, তার জন্য আমরা প্রায় সময় এটা ঝাঁট দিয়ে আর কি পরিষ্কার করে নিই। তো পরিষ্কার হয়েও গেছে আমার অনেকটা। তো নেওয়ার পরে এবার পাতাগুলো আমি আর কি গুঁড়িয়ে নেবো, এগুলো নিচে দিতে হবে, মা আর কি ধান সিদ্ধের জন্য লাগবে। তো ছাদটা আমার অনেক পরিষ্কার হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কত সুন্দর লাগছে ছাদটা পরিষ্কার হওয়ার পর। আর চলো এই পর্যন্ত আজকের ভিডিওটা, আবার কালকে দেখা হচ্ছে অন্য ভিডিও।